কোরআন নাযিল করে আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা তো বুঝলাম জাহান্নামীদেরকে অবশ্যই ধাক্কা দেওয়া লাগবে, কারণ মানুষ জাহান্নামে যেতে চাইবে না, মাটি খামসায় ধরবে। একজন ফাঁসির আসামিকে ফাঁসির মঞ্চে নেওয়ার সময় সে মাটি খামসায় ধরে তার আত্মীয় স্বজনকে দেখতে দেয় না তাকে কিভাবে ফাঁসির গাছটি নিয়ে যাওয়া হয়। তার কোনো বন্ধুকে দেখতে দেওয়া হয় না। গোপনে জেলখানার মধ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। ফাঁসিতে নেওয়ার সময় একজন খুনি, একজন লম্পট, একজন অপরাধী সে যেতে চায় না। অবশেষে ইনজেকশন পুশ করে বেহুশ করে পর্যন্ত তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। আল্লাহ প্রিয় বান্দারা, জাহান্নামীরা দুনিয়ার ফাঁসিটা একটা সামান্য ব্যাপার, চিরদিনের তোরে যে জাহান্নামের মধ্যে ঢুকবে ওই জাহান্নামের আগুনের জিহ্বা দেখে মানুষের কলিজা তখনই ভয়ের চোটে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গর্জন শুনে মানুষের কলিজায় আর পানি থাকবে না। জাহান্নামে 40,000 মাইল দূরে থেকে জাহান্নামের আগুনের তাপ মানুষেরা অনুভব করতে থাকবে। এই জন্য কেউ জাহান্নামের দিকে যেতে চাইবে না। হাসরের ময়দানে মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, মানুষেরা জাহান্নামের দিকে তাকাইতে চাইবে না। যেদিকেই সে যাবে সেদিক থেকেই জাহান্নামের আগুন তাকে পেঁচিয়ে ধরবে। অবশেষে জাহান্নামের শিকল দিয়ে পেঁচায়, আগুনের শিকল দিয়ে পেঁচিয়ে মানুষকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে মানুষেরা চিৎকার করে করে বলবে আমার জীবনের সব কিছু নিয়ে নাও, আমাকে কোন একটা ওসিলা বের করে জাহান্নাম থেকে বাঁচতে আমার জন্য বের করে দাও। কোন অনুনয় শোনা হবে না, কোন কথাই তার শোনা হবে না। তাকে হান্টার দিয়া পিটাইতে পিটাইতে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ প্রিয় বান্দারা, এবার বলা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে তাদেরকেও ধাক্কা মারতে মারতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা কেমন কথা? জাহান্নামীদের কেউ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিল, জাহান্নামীরা তো ধাক্কা খাওয়ার উপযুক্ত, কথা বলে ঠিক কিনা? কিন্তু জান্নাতি মানুষ যারা তাদেরকে আবার ধাক্কা দেওয়া লাগবে কেন? একই শব্দ আল্লাহ কোরআনে বলেছেন সূরা যুমারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ঠেলা ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। আবার একই কথা আল্লাহ তাআলা জান্নাতীদের ব্যাপারেও বলছেন। কি বলছেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আশ্চর্য কথা, জান্নাতীদেরকে কেন ধাক্কা মারা লাগবে? কথা দুটা একটু গোলমালের হয়ে গেল না? গোলমালের হয়ে গেল। এর ব্যাখ্যা হলো একজন অপরাধী, খুনের অপরাধী জেলখানা থেকে পালানো গেছে। এই জেল পালাতো খুনিরে যদি পালানোর পরে পুলিশ বাহিনী তো তাকে গ্রেফতার করার জন্য হয়রান হয়ে যাবে, কারণ পুলিশের তো চাকরি যাওয়ার অবস্থা, জেলখানার রক্ষীদের তো চাকরি যাওয়ার উপক্রম। এবার সারা দেশে সারাশি অভিযান চালিয়ে, চিরুনি অভিযান চালিয়ে ওই আসামিকে যখন ধরা হবে, আসামি যদি পুলিশের হাত পায়ে ধরে বলে বাবারে আমার ভাইরে, আমার তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের বাপ, দয়া করে আমারে ছেড়ে দাও, আমারে আর তুমি কাস্টডিতে ঢোকায়ো না। এবার পুলিশ বলবে দাদা তোর জন্য গোটা পুলিশ বাহিনীর চাকরি যায় যায় অবস্থা, একবার যখন তোরে পাইছি তোরে আর ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা ছাড়বো না। আবার ধরেন অনেক বছর পরে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বাল্যকালের বন্ধু 10 বছর পরে এয়ারপোর্টে দেখা হলো, অথবা অন্য কোন জায়গায় হঠাৎ করে দেখা হয়ে গেছে, বন্ধুর দিকে তাকায় বন্ধুরে চিনে ফেলছে, একসাথে লেখাপড়া করেছে, হোস্টেলে থেকেছে, কত আনন্দ বিনোদন, খেলাধুলা ঘোরাফেরা একসাথে হয়েছিল। মোবাইলের যুগ ছিল না, তাই কারো ফোন নাম্বার কারো কাছে নাই, হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। এবার যদি সেই বন্ধুর সে দেখে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, এবার বন্ধুর সে জড়ায় ধরে বলবে
যে আমার বাড়িতে একটু নামো, তোমার সাথে একটু গল্প গুজব করি, একটু খাওয়া দাওয়া করাই, তারপরে তুমি কোথাও যাবে। বন্ধু বলবে ভাই আজকে আমার কাছে সময় নাই, আরেকদিন আসবো। এবার বন্ধু তারা কি বলবে? আরে বন্ধু, 10টা বছর তোমার পরে তোমার সঙ্গে আমার দেখা হলো, 10 বছর পরে আজকে অনেক দিন পর যখন তোমার পেয়েছি, এখন তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পুলিশের ছাড়বো না আর বন্ধুর ছাড়বো না কি এক জিনিস? আল্লাহ সে কথাই বলেছেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, কেন ধাক্কা মারা লাগবে? আল্লাহর জান্নাতে বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন, জান্নাত তো দুনিয়ার কোন চেয়ারম্যান সাহেবের বাড়ির মতো না, কোন এমপির বাড়ির মতো না, কোন প্রেসিডেন্ট হাউসের মতো না, প্রধানমন্ত্রীর বাড়ির মতো না। আল্লাহ রাব্বুল আমিন যাকে সবচাইতে ছোট একটা জান্নাত দিবেন, তাকেও কমসে কম 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এত এত জান্নাত কোথায় থাকে এগুলি জানেন আপনারা? আল্লাহ জান্নাত কোথায় রাখছেন? নতুন করে বানাবেন না বানানো আছে?